হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। তো আইবিপিএস এর অফিসিয়াল নোটিফিকেশনে তো এই নোটিফিকেশনটি একটা বড় সংখ্যায় বেরিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন 1/8/2026 থেকে 21/8/2026 পর্যন্ত কিন্তু চলবে। এর মধ্যে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বাকি ডিটেলস সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো মেইন যে এক্সামিনেশন সেটা কিন্তু 2026 ডিসেম্বরে হতে চলেছে, আর প্রিলিমিনারি এক্সাম সেপ্টেম্বরেই হয়ে যাবে। ঠিক আছে, তার আগে পিটিইউ সেপ্টেম্বরে হয়ে যাবে। এরপরে আমরা এজ কী, বয়স কী, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমত সিটিজেনশিপ ভারতীয় হতে হবে। 5 বছরের রিল্যাক্সেশন পাবে যারা হচ্ছে এসটি এসসি, ওবিসিরা 3 বছরের পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর ফিস হচ্ছে 850 টাকা। আর যারা এসটি এসসি পিডব্লিউ বিডি আছে তাদের 175 টাকা। তো প্রিলিমিনারি যে সিলেবাস সেটা একটু দেখে নেয়। ইংলিশের 30খানা কোশ্চেন, 30 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 35 নাম্বার, 35 মার্কস, 20 মিনিটস থাকবে। রিজনিং অ্যাবিলিটি 35 নাম্বার থাকে, 35টি কোশ্চেন, 20 মিনিট। টোটাল 100খানা প্রশ্ন, 60 মিনিট সময়। ঠিক আছে, মনে রাখবে এখানে 20 মিনিট পরেই কিন্তু 20 মিনিট টাইম দেওয়া হবে, মানে কম্পিউটার টেস্ট হবে। 20 মিনিট টাইম থাকবে ইংলিশের জন্য, তারপরে কিন্তু তোমাদের পরের পেপার শুরু হবে। এরপরে মেইন এক্সাম যেটা জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40টা কোয়েশ্চেন, 50 মার্কসের। জেনারেল ইংলিশ রয়েছে 40টা কোয়েশ্চেন, 40 মার্কস। এগুলো টাইমটা দেখে নেবে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে 20 মিনিট, জেনারেল ইংলিশের জন্য 35 মিনিট। রিজনিং অ্যাবিলিটি 40টা কোয়েশ্চেন, 60 মার্কস রয়েছে, 35 মিনিট টাইম। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40টা কোয়েশ্চেন রয়েছে, 50 মার্কস, 35 মিনিট। টোটাল 125 মিনিট টাইম। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 200, আর টোটাল কোয়েশ্চেন হচ্ছে 160। এরপরে আমরা দেখতে থাকবো আর কী কী দেখার আছে আমাদের। এখানে দেখে নাও কোন ব্যাংকে কতগুলো করে পদ আছে। স্টেট ওয়াইজ, ঠিক আছে। আসামটা ভালো করে দেখানো। আসামে কিন্তু কাট অফ, মানে ভ্যাকেন্সি প্রচুর থাকে, আর কাট অফটাও কম যায়। বিহারে যথেষ্ট ভালো পদ আছে। ছত্তিশগড়টা দেখে নাও। এরপরে ছত্তিশগড় আছে। দাদরা নগর হাভেলিতে পদ সংখ্যা বেশ কম। দমনদিও তো তেমন বেশি নেই। দিল্লিতে মোটামুটি রয়েছে, দিল্লিতে কাট অফটা হাইও যায়, আসামে একটু কম যায়। হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি। হ্যাঁ, কর্ণাটকটা দেখতে পারো। কর্ণাটকে প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর ব্যাংকে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। বিশেষ করে কানাড়া ব্যাংকে তো প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর। কেরালা, লাদাখটা দেখে নাও। লাক্ষাদ্বীপ দেখে নাও। মধ্যপ্রদেশে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান ব্যাংকে দেখতে পারো, ইন্ডিয়ান ব্যাংকে। মহারাষ্ট্রেও যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে।
মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা। এরপর তোমরা জোন ওয়াইজ তোমরা কোন জোন থেকে করবে সেটা তোমরা একটু দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা যারা আইবিপিএস এর ফর্ম ফিল আপ করতে চাও তারা কমেন্টে জানাও, তাহলে আমি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।